আরে যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন, নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আগুনে চরকা ওই দিকে ফিরানো হয়, আগুনে যায় না। নমরুদদের ডাক দিয়ে বলো, ইব্রাহিমের বডির টোটাল কাপড় খুলে ফেল। কথা কয় না, পয়গম্বররা উলঙ্গ হবে, এটা কি সম্ভব? আরে সম্ভব না। পয়গম্বর উলঙ্গ হবে, এটা সম্ভব না। ইব্রাহিমের কাপড় যদি খুলে দেওয়া হয়, রহমতের ফেরেশতাগুলি চলে যাবে, চরকাটা আগুনে পড়ে যাবে। কথা কয় না। কাপড় যদি না খোলাস, তাহলে রহমতের ফেরেশতা ধরে রাখবে, তোর 14 গোষ্ঠী টানলেও আগুনে যাবে না। ফেরেশতা কয় রাইট, পাওয়ার আছে করো। ইব্রাহিম আলাইহিস সালামের বডির কাপড়গুলি খুলে ফেলা হলো, চরকা আগুনে চলে গেল, আগুনতে পড়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, জান্নাত থেকে আমার খলিলের জন্য একটা জুব্বা লইয়া তার গায়ে লাগাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জগতের পোশাকগুলি খুলে ফেলেছে। খুলে ফেলার পরে সম্মান বেড়েছে না কমেছে? এখন পোশাক পাইছে জান্নাতি, মেশকে আম্বার মারা জান্নাতি পোশাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগে গেছে। 40 দিন হযরত ইব্রাহিম আগুনের ভিতরে রইলেন। আমি এই ঘটনা বুঝাইতে চাই না, আমি বুঝাইতে চাই, আল্লাহ যদি পক্ষে থাকে, পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে রইলেন। 40 দিন পরে জিবরাইল রে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল, আমার খলিল রে জিজ্ঞাসা করে কি অবস্থায় আছে। হযরত জিবরাইল চলে আসলেন, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ, কাইফা হাল? নবী, তোমার কাছে এসেছি, জানতে চেয়েছি তোমার অবস্থা কেমন। ইব্রাহিম প্রশ্নের জবাব দেয়, জন্মের পর থেকে আগুনে পুরার পূর্ব পর্যন্ত আমি ইব্রাহিম শুধু জ্বলছি। কথা বলেন, শুধু জ্বলতে জ্বলতে আসলাম। জন্মের পরেই দেখি বাবা মূর্তি বানা, বাবার সাথে যুদ্ধ হলো। আস্তে আস্তে করে যুদ্ধ করতে করতে আমার জীবনটা চলে গেল। আমি আইতে আইতে আগুন পর্যন্ত আসলাম। আমাকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হইল। উলঙ্গ কেন করছে? নমরুদের দালালেরা আমার আল্লাহ পোশাক জান্নাতে দিয়েছে। আমি আগুনের ভিতরে 40 দিন যাবত যতটুক আরাম আয়েশ পেয়েছি, জিব্রাইল রে আমার আল্লাহর কসম কে আমি ইব্রাহিম বলতে পারি, এই আরামে আয়েশ আগুনে পড়ার আগে আমি কোনোদিন স্বপ্নেও দেখি নাই রে জিব্রাইল। এত আরাম, এত আয়েশ পেয়েছে। এই জুব্বা লইয়া আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়ে দিলেন। আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহ যদি আমার হয়, অন্য পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কিচ্ছু হবে না। আমার আল্লাহ বলেন। হযরত ইব্রাহিম এখান থেকে উঠলেন, আল্লাহ বললেন আগুন থেকে উঠে যাও, নমরুদের এরিয়া ছেড়ে দাও, এখানে তোমার আর থাকার প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে উঠে গেলেন গায়ের ভিতরে। হে বন্ধু আমার, জান্নাতি পোশাক লইয়া যায়, যে দিক দিয়ে যায় ওই দিক দিয়াই পারফিউম, ওই দিক দিয়াই ফ্লেভার এত সুন্দর চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্লেভার পাইয়া সব মানুষ তাকাইয়া থাকে। বন্ধু আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়া স্টার্ট করে দিলেন। যাইতে যাইতে দাঁড়াইয়া দেখেন হাজার হাজার মানুষের সমাগম রাজার বাড়িতে। বিশাল তখনকার সময়ে বিশাল রাজার বাড়ি, ওই বাড়িতে হাজার হাজার মানুষের সমাগম। ইব্রাহিম জিজ্ঞাসা করেন, এই বাড়িতে এত মানুষ কেন? পাবলিক প্রশ্নের জবাব দেয়, ইয়ং জেনারেশন প্রশ্নের জবাব দেয়।
ডিজিটাল যুগের ওই সময়ের যুবকরা বলে তুমি কেন চিনি না, তবে এই বাড়িতে রাজার মেয়ে পছন্দ করবে যুবক ছেলে, তার কাছেই বিয়ে হবে। বাবার পছন্দের ছেলে মেয়ে পছন্দ করে না, মায়ের পছন্দের ছেলে মেয়ে পছন্দ করে না, চাচার পছন্দের ছেলে মেয়ে পছন্দ করে না। মেয়ে যেই ছেলেকে স্বামী বানাবে এই ছেলেটা মেয়ে নিজেই পছন্দ করবে। এই ছেলে বাড়ি বাড়ি যায় কেমনে পছন্দ করবে? এই জন্য মেয়ের হৃদয়ের চাহিদা পূরণের জন্য বাবা রাজা সিদ্ধান্ত নিয়েছে, আমি রাজাদের সন্তানদেরকে এই জায়গায় রাজপুত্রদেরকে আমি দাওয়াত করব, বিশাল বিশাল ব্যবসায়ীদেরকে আমি দাওয়াত করব, শিল্পপতির যুবকদেরকে আমি দাওয়াত করব, আমি বড় বড় লোকদেরকে এখানে দাওয়াত করব, গরিব মানুষ যারা যুবক তাদেরকেও আমি দাওয়াত করব। আমার বাড়িতে বিশাল আয়োজন করব, ওই জায়গার ভিতরে আমার মেয়েকে ছেড়ে দিব, যেই যুবকটারই পছন্দ করবে উপস্থিত হাউজের ভেতরে আমার মেয়ের বিবাহ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মানুষকে, রাজার মেয়ে ছেলে পছন্দ করে স্বামী বানাবে, এটার ইন্টারভিউ চলে। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইলেন, ইব্রাহিমের লাইনগুলো উপরে কথা কথা। এই জন্য সাহাবাই কেরামদের, আল্লাহর ওলিদের, মুহাক্কিক আলেমদের লাইনগুলো আল্লাহর কাছে রাত্রের গভীরে ওইটা আল্লাহর ডাক দিয়া বলে, মাবুদ গো তুমি তো জানো আমি কেডা, এই যে আমার উপরে তো বিপদ, এত আপদ, এত মুসিবত, এটার দায়িত্ব তোমার কাছে দিলাম, আমি শুধু তোমার ইবাদতে নিয়োজিত হলাম। আল্লাহ ডাক দিয়া কয় ইবাদত কর, বাকিটা আমি দেখুম। হে বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালামের লাইন উপরে আল্লাহ ডাক দিয়া কই, আমার খলিল তুমি উপরে তাকাইয়া কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাবুদ গো এই যে জায়গার ভিতরে আজকে ইন্টারভিউ চলে, তুমি কি পারমিশন দিবা আমি একটা লাইনে দাঁড়াইতাম গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম তোমার কি লাইনে যাইতে মন চাই? তুমি যদি বলো মন চাই, তুমি না বললে আমার মন চাই না, কারণ আমি তো তোমার জন্যই পাগল, আমি তোমার জন্যই পাগল। হে বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়িয়েছে। কোন লাইনে? গরিবদের লাইনে। গরিবদের লাইনে ওই যে জান্নাতি জুব্বাটা লয়ে দাঁড়াইছে, ফ্লেভারে সব দেখলি পিছে পিছে তাকা। কে ডাইছে কথা কথা ফ্লেভারে সব পিছনে গার ঘুরায় থাকে। হে রাজার দরবারে ছেড়ে যদি বইরে সেটা কয়, হঠাৎ করে তো সুন্দর গ্রান আই, ব্যাপারটা গান তো এটা আইব, এই গান তো কোন বাড়ির নাই, গান জান্নাতে। ইব্রাহিম আলাইহিস সালাম ভদ্র অবস্থায় লাইনে দাঁড়িয়ে আছে, একেবারে লাইনে খুব ভদ্র। যতক্ষণ লাইনে দাঁড়ানো এতক্ষণ কানেকশন কার সাথে? আল্লাহর। রাজা বলতেছে, রাজকন্যারে নিয়ে আসো, রেডি। তুমি আবার উপর থেকে নিচে নামো, লাইনে লাইনে চলে যাও, তোমার পছন্দের যুবকরে খুঁজা বাইর করো, আজকের এই জায়গায় তোমার বিয়ে হবে। প্রথমেই রাজপুত্রদের লাইন দিয়ে গেছে, দুই সাইডে দাসী বান্দি অনেক। দাসীরা জিজ্ঞেস করে, বুবু একটা ছেলেও পছন্দ হয়েছে না? কোনা আমরা তো সবটি পছন্দ হয়েছে। তগর পছন্দ হয়েছে, তোরা বিয়াবো। ও বিয়া বুঝে তোরা আমার এখনো পছন্দের ছেলে সামনে আসে নাই। এইভাবে ব্যবসায়ীদের ছেলে, শিল্পপতিদের ছেলে, বড় লোকদের ছেলে, গণিদের ছেলে সব অবাক। রাজার বন্ধুরা ডাক দিয়ে গো, তোমার মাইয়া যাইতেছে কই? সব দিয়ে অবার হয়ে যাইতেছে। ব্যাপারটা কি? চক্ষু কি গ্যাস্ট্রিক হয়েছে? এত সুন্দর সুন্দর লাইন তো যাই কই, মেয়ের তো পছন্দ হয় না। যাইতে যাইতে গরিবদের লাইনের লাস্টে চলে গেছে, যায় দেখে যারে সে চাইছে সেই ছেলে সবার লাস্টের নাম্বারে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায়
উনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা দিয়ে নিয়েছে। স্টেজে যারা বসা সবার মেমোরি নষ্ট হয়ে গেছে। হাজার হাজার যুবকের লাইন। এই একটা লোকাল ছেলেরে তোমার মেয়ে পছন্দ করছে, আর চোখ কি এইভাবে নষ্ট হয়ে গেল? আরে চোখ নষ্ট হয়েছে। আব্দুল বারেক তালুকদার সাহেবের নাকের টেস্ট নষ্ট হয়েছে। কথা কয় না, চোখের পাওয়ার গেছে, কানের পাওয়ার চলে গেছে, নাক দিয়ে টাচ করার পাওয়ার এখনো লেশ হয় নাই। মনে হয় মরণের আগে হবে না। যদি হয় তাহলে সে বুঝবে কেমনে এটা পচা না গান্দা। এই জন্য আল্লাহ মানুষকে সব সাইড দিয়ে লুজ করে না, এক সাইড ভালো রাখে। একটা মানুষের সব সাইড ভালো থাকে না, থাকতে পারে। বন্ধু আমার, রাজার বন্ধুরা ডাক দিয়ে কয়, তোমার মেয়েটা এটা করলোটা কি? রাজা রাজকন্যারে ডাক দিয়া বলে, মারে তুই এটা কি করলি? আমার কপালটা বুঝি এত খারাপ। এত সুন্দর সুন্দর লাইনগুলি ওভার করে গরিব মিসকিন একটা ছেলে, যার ঠিকানা টোটাল কমপ্লিট না, এমন একটা ছেলেরে পছন্দ করলে, যেই লাইনটাতে যায় পছন্দ করলে, এই লাইনটার কোনো ছেলেরই তো তোর পছন্দ করা সঠিক হলো না। মেয়েটা বাবার প্রশ্নের জবাব দেয়, ওগো বাবা, 3 দিন ধরে আমি যেই যুবকরে স্বপ্নে দেখি, 3 দিন ধরে স্বপ্নে দেখি। কথা কয়, 3 দিন ধরে আমি যারে একই স্বপ্ন বারবার দেখি রে বাবা, এই ছেলে তো অন্য কোন লাইনে দাঁড়ায় নাই, এখানে দাঁড়িয়েছে। 3 দিন যারে স্বপ্নে দেখেছিলাম, আজকেই তারে আমি এই জায়গায় পেয়েছি। তুমি আমারে যাই বলো, তোমার কপালে যাই লাগুক, আমি তারে ছাড়া কারো কাছে আমি বিয়ে বসবো না রে বাবা। যেই মেয়েটা পছন্দ করলো রাজকন্যা, ওনার নাম হলো সারা। কি নাম? সারা। আমরা গ্রামের ভাষায় ডাকি সাহেরা, শব্দটা হলো সারা। রাজকন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করেছে। বন্ধুরা যারা এই রাজকন্যার বাপেরে যখন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, তখন বাবার আগের বশবর্তী হইয়া মেয়ের ডাক দিয়া বলেছে, মারে আমি তোরে বলে দিলাম, তোর পছন্দের ছেলেরে লইয়া আমার রাজ্যের বাহিরে চলে যা। তুই এই ছেলেরে স্বামী হিসাবে গ্রহণ করার কারণে আমার প্রেস্টিজ থাকলো না, না থাকার কারণে প্রেস্টিজ যদি ধরে রাখতে হয়, তুই এই রাজ্যের বাহিরে চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে লইয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, স্বামী স্ত্রী 2 জন বাবার রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবে সিদ্ধান্ত ফাইনাল করেছে। বাবার রাজ্যের এরিয়া ছেড়ে দিয়ে অন্য যেই রাজ্যের ভিতরে মাত্র ঢুকেছে, এই রাজ্যের যিনি রাজা, তার চরিত্র বড় লম্পট, তার চরিত্র ভালো না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ যার হয় তার কোনো সমস্যা থাকে না। আল্লাহ যদি আমার হয়ে যায়, পৃথিবীর সবাই শত্রু হইলেও অসুবিধা নাই। নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদের রাখাল রে আন। কথা কয়, রাখাল রে, আমি তোরে কথা বলতে চাই। ছাগলটা দে, উলান থেকে দুধ পান করে আমার হৃদয়টা শীতল করে নে। তাকাইয়া দেখ, তায়েফের জমিনের মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আমার বডির ভিতরে আর রক্ত নাই। এ বন্ধু আমার, 10টা 24, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ। আমি 9টা 25 আলোচনা স্টার্ট করেছি, 10টা 24 হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা আলোচনা শেষের দিকে নিব। হে বন্ধু আমার, আপনাদের জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামী কাল থেকে আমরা ভালো হব, আমাদের লাইফটা রিচার্জ করে করে সামনে আগাবো। মুখে তালা দিবে কোথায়? আলোচনার শিরোনাম মুখে তালা হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কথা গায়
সব কথা বলবে আসরের ময়দানে, শুধু মুখটার ভিতরে তালা থাকবে, মুখের একটু যে কাজ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সাক্ষী নিবে। আর হাত পা যখন আমার সাক্ষী হয়ে দাঁড়াবে তখন কোনোদিন মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। এই জন্যই নূহ পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ গো 950 বছর আমার কওমের পিছনে দিলাম, আজকে কওম আমারে অস্বীকার করলো, আমি বুঝেছি কাঠগড়া ছাড়া আর আমার উপায় নাই। যাদেরকে আমি সাক্ষী মানবো আর এই তো আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমি জানি আমার এই মুহূর্তে কাঠগড়া ছাড়া কোনো লাইন নাই। আল্লাহ নূহ পয়গম্বরে কাঠগড়ায় উঠাবে, আল্লাহর কুদরতি বিবেকের ভিতরে বাধা দেয়, পয়গম্বর কেমনে কাঠগড়ায় যাবে, এটা কোনোদিন হতে পারে না। নূহ গো তুমি দেখো, চিন্তা করে দেখো, রিচার্জ করে দেখো অতীত ভবিষ্যৎ, তুমি রিচার্জ করে বলো দেখি তোমার এই 950 বছরের সাক্ষীর আরো কোনো দল পৃথিবীতে আছে কিনা। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সময় নেবেন, সময়ের পরে ডাক দিয়ে বলবেন, মাবুদ গো আরেকটা দলের কাছে তুমি জিজ্ঞেস করো, আমার মনে হয় ওই দলটা আমি নূহরে অস্বীকার করবে না রে আল্লাহ। এই হাসরের ময়দানে কোন দল? হযরতে নূহ পয়গম্বর আল্লাহর ডাক দিয়া বলবেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার নবীর উম্মত আজকের এই হাসরের ময়দানে আনাচে কানাচে রয়েছে রে আল্লাহ, ওদেরকে জিজ্ঞেস করো আমি নূহরে তারা চিনে কিনা, আমি আসলে 950 বছর ওদের পিছনে সময় দিয়েছিলাম কিনা, তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ। তখনই আল্লাহ আমাদের দিকে চলে আসবেন। উম্মতি মুহাম্মদীর ভিতরে যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা বাটপার, সালবাজ, মিথ্যা কয় ওরা না, কথা কয় না। উম্মতি মুহাম্মদীর ভিতরে যারা সলিড কয়, যারা বুজুর্গ হয়, যারা আবেদ হয়, যারা মুত্তাকি পরহেজগার হয়, যাদের আমল ওই জায়গার ভিতরে এ টু জেড পজিটিভ, আল্লাহর দরবারে কাগজপত্র সব ওকে, ওই মানুষগুলিদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ ডাক দিবেন আবু বকর, ওমর, উসমান, আলী, আবি তলহা। হে বন্ধু আমার, আল্লাহ ডাক দিবেন আবু হানিফা, ইমাম হাম্বল, মালিক, কথা কই না। আল্লাহ ডাক দিবেন হযরত হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, শাহবারান, গন্ডেকপূর্ণ আল্লাহর ওলি যারা, যাদের কাগজপত্র ওকে, দৃষ্টান্ত নাই, লাল কালি মারা নাই, ওই দলটাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোমাদের নবীকে আমরা প্রশ্নের জবাবে বলবো, আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কাছে আমি জানতে চাই, বলো তো দেখি, বলো তো দেখি, বলো তো দেখি, নূহ নামের কোন পয়গম্বরের নাম শুনেছো কিনা? মুত্তাকি মানুষগুলি প্রশ্নের জবাব দিবে, হ্যাঁ আল্লাহ নূহ আলাইহিস সালামের নাম শুনছি, এই নূহই তো তার কওমের পেছনে 950 বছর দাওয়াত দিয়েছে রে আল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি নূহর আমলে ছিলে? আমরা বলবো না, ছিলাম না। ওই বড় জানোস কেমনে? তখন আমরা চিৎকার করে বলবো, কোরআন আর হাদিস দিয়া জানি। যদি কোরআন সত্য হয়, নূহ 950 বছর দাওয়াত দিয়েছে সত্য। যদি হাদিস সত্য হয়, তোমার বন্ধুর হাদিসগুলি যদি রাইট হয়ে থাকে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, এটা সত্য। তুমি যদি বলো তোদের কথা সত্য নয়, তোরা হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসছস, নূহর ব্যাপারে তোরা কি জানোস? এই কথা বইলা যদি তুমি রাইখা দাও, তাহলে আজকে হাসরের ময়দানে ঘোষণা দেওয়া লাগবে, কোরআন সত্য না, হাদিস সত্য না। এই দুইটা যদি সত্য হয়, নূহর 950 বছর সত্য।